ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। কালকে আমরা সি স্টুপস টু কঙ্কারের দ্য সেকেন্ডটা পড়েছি। তো কালকে সবটা শেষ হয়নি, যতটা হয়েছে আজকে ঠিক তারপর থেকে আমরা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। হেস্টিং বলছে অ্যাসাইড, মানে নিজের মনেই বলছে। অল আপন দ্য হাই রোপ হিজ আঙ্কেল আ কলোনেল। We shall soon hear of his mother being a justice of the peace, but let's hear the bill of fare. আচ্ছা, তো আগের দিন কোনখানে শেষ হয়েছিল দেখো, যে এখানে ওরা খাবারের লিস্টটা দেখতে চাইছে, কারণ ওদের মানে মতামত অনুযায়ী মার্লো বা হেস্টিংসের যে ওরা বিল দেখেই তবেই ওরা খাবারটা খাবে, কারণ অযথা বেশি দাম নিয়ে নেয় যদি হার্ট ক্যাসেল, সেটাতে কিন্তু ওরা একদমই প্রশ্রয় দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওরা সেই বিলটা আনতে বলেছিল। তো সেইখানে দেখো হেস্টিংস তার নিজের মনেই বলছে, বাবা এর তো দেখছি সব একবারে হাই রূপ, মানে হচ্ছে সব উচ্চ ব্যাপার। কেন? কারণ ও বলেছিল না, ওর আঙ্কেল হাটকাসেল বলেছিলেন যে মাই আঙ্কেল কলোনেল ওয়ালপ, তো ওর যেহেতু আঙ্কেলকে একজন কলোনেল বলেছিলেন, তো সেই জন্য আর কি বলছে সব তো হাই, মানে সব উচ্চাকাঙ্ক্ষী ব্যাপার স্যাপার, সব বড় বড় ব্যাপার। আঙ্কেল আবার কলোনেল। আচ্ছা, উই শ্যাল শুন হিয়ার অফ হিজ মাদার বিং আ জাস্টিস অফ দ্য পিস। খুব তাড়াতাড়ি আমরা হয়তো এটা শুনবো যে তার মাও নাকি জাস্টিস অফ দ্য পিস ছিল, মানে কি এখানে জাজ ছিল। ঠিক আছে, তাহলে ওসব ছাড়ো, চলো শুনি বিলটা সম্পর্কে শুনি। তো মার্লো এবার পার্সুইং করছে, মানে পড়ছে, বিলটা পড়ছে। দেখো, হোয়াটস ইয়ার ফর দ্য ফার্স্ট কোর্স, ফর দ্য সেকেন্ড কোর্স, ফর দ্য ডেজার্ট। তো কিভাবে লেখা আছে, প্রথমে ফার্স্ট কোর্স মানে প্রথমে কি আছে, দ্বিতীয় কি আছে, এবং লাস্টে ডেজার্টে কি আছে। ডেজার্ট হচ্ছে একটা মিষ্টি পদ, সেটা তো আমরা সবাই জানি। তো দ্য ডেভিল স্যার, ডু ইউ থিঙ্ক উই হ্যাভ ব্রট ডাউন আ হোল জয়নার্স কোম্পানি? আচ্ছা, অর দ্য কর্পোরেশন অফ বেডফোর্ড টু ইট আপ সাচ এ সাফার। আচ্ছা, তখন মার্লো বলছে ইয়েকে, ওই হার্ট ক্যাসেলকে, যে স্যার আপনার কি মনে হয় যে আমরা কি রাক্ষস নাকি, যে আমাদেরকে দেখে কি মনে হয় যে আমরা এখানে দেখো জয়নার্স কোম্পানি, মানে কথাটার অর্থ হচ্ছে কোম্পানি অফ কার্পেন্টার, মানে তখনকার দিনের একটা কোম্পানির নাম বলেছে যার আন্ডারে কার্পেন্টাররা কাজ করতো। যে মানে কার্পেন্টাররা কি, যে ওরা তো সারাদিনে প্রচুর পরিশ্রম করে, সেই কারণে ওদের ক্ষুধাটাও বেশি হবে, ওরা প্রচুর খাবে। তো সেই জন্যই বলছে যে আমাদেরকে কি কার্পেন্টার মনে হয় নাকি, যে আমরা এত খেয়ে শেষ করতে পারবো। অর দ্য কর্পোরেশন অফ বেডফোর্ড, কিংবা বেডফোর্ড কর্পোরেশনের কেউ মনে হয় কি টু ইট আপ সাচ আ সাপার, যে এই সাপারটা খেয়ে আমরা শেষ করতে পারবো। 2 or 3 লিটল থিংস ক্লিন অ্যান্ড কমফোর্টেবল উইল ডু, মানে 2-3টে খাবার হলেই তো চলতো, ছোট ছোট জিনিস হলেই চলতো, সেটা দিয়ে আমরা কমফোর্টেবল ফিল করতাম। তো হেস্টিং বলছে, বাট লেটস হিয়ার ইট। আচ্ছা, শোনো না কি আছে মেনুতে। মার্লো রিডিং, মার্লো বলছে, ফর দ্য ফার্স্ট কোর্স অ্যাট দ্য টপ আ পিগ অ্যান্ড প্রুন সস। বলছে প্রথমে ফার্স্ট কোর্সে কি আছে, একদম ওপরে আছে শুকর। পিগ মানে তো আমরা জানি যে শুকর, আর প্রুন সস, এটা কি দিয়ে খাওয়া হবে, প্রুন সস দিয়ে খাওয়া হবে। তো হেস্টিং বলছে, ড্যাম ইউর পিগ আই সে। সেই শুয়োর, দূর আমি বলছি একদম বাজে হবে। তো মার্লো বলছে, অ্যান্ড ড্যাম ইউর প্রুন সস সে আই। তখন মার্লো বলছে, আর এই প্রুন সসটাও বাজে হবে, আমি বলছি। হার্ট ক্যাসেল তখন বলছে, and yet gentlemen, to mean that a hungry pig with prune sauce is very good eating. যে আসলে যারা ক্ষুধা লেগেছে যে সমস্ত মানুষের, তাদের কাছে তো এই শুকর আর প্রুন সসের কম্বিনেশন, এটা তো খুব ভালো খাবার। মার্লো তখন বলছে, অ্যাট দ্য বটম, মানে একদম নিচ থেকে পড়ছে আবার, দেখো লিস্টার, কাপস টাং অ্যান্ড ব্রেইন, যে একটা বাছুরের জিভ আর মাথা, মানে এটাও একটা খাবারের পদ আর কি, এটা তলার দিকে আছে। তখন হেস্টিং বলছে, লেট ইউর ব্রেন বি নকড আউট, বলছে তোমার মাথাটাকে বাদ দাও। মাই গুড স্যার, আই ডোন্ট লাইক দেম, বলছে আমার এইসব একদমই ভালো লাগছে না। গুড স্যার এখানে কাকে বলছে? হার্ট ক্যাসেলকে বলছে। তখন মার্লো বলছে, অর ইউ মে ক্ল্যাপ দেম অন আ প্লেট বাই দেমসেলফ, আই ডু। বলছে মার্লো বলছে, আমি কি ফেলে দেবো, আমি এই প্লেটে এটা দিলেই আমি ফেলে দেবো। তখন হার্ট ক্যাসেল বলছে অ্যাসাইড, মানে নিজের মনের ভেতরেই বলছে, দেয়ার ইম্পুডেন্স কনফাউন্ডস মি। তখন বলছে এদের এই উদ্ধতপনাটা আমাকে ভাবাচ্ছে। টু দেম, কিন্তু তাদেরকে কি বলছে দেখো, মানে মার্লো আর হেস্টিংকে কি বলছে, জেন্টলম্যান, ইউ আর মাই গেস্ট, মেক হোয়াট অল্টারেশনস ইউ প্লিজ।
আচ্ছা বলছে যে আচ্ছা আপনারা তো আমার অতিথি হন, তো বলুন কি আমি এর পরিবর্তন করতে পারি। অল্টারেশন মানে পরিবর্তন করা। Is there anything else you wish to retrench or alter, gentlemen? বলছে আপনারা কি এর মধ্যে কিছু চেঞ্জ করতে চান নাকি বলুন তো। আচ্ছা রিট্রেঞ্চ কথাটার মানে হচ্ছে অদল বদল করে নেওয়া। মার্লো বলছে item a pork pie, a boiled rabbit and sausage, a Florentine, a shaking pudding and a dish of stiff tappy cream. আচ্ছা দেখো এবারে কি বলছে যে ও আইটেমস গুলো একে একে পড়ছে কি কি আছে। প্রক পাই মানে ওই শুকর টুকর এরম কিছু হবে, বয়েলড র্যাবিট মানে খরগোশ সিদ্ধ, সসেজ আছে, আচ্ছা ফ্লোরেন্টাইন হচ্ছে একটা ওই পুডিং জাতীয় কিছু একটা হবে, আর একটা সেকিং পুডিং আছে। এবার বাকি যে পোর্শনটা দেখা মুখে আওয়াজ করে দিয়েছে টিপ টাপ ট্যাপেটি ক্রিম, এটা ডেজার্টের একটা হয়তো কিছু নাম হয়, সেটাও মুখে জাস্ট একটা মানে খিল্লি করেছে আর কি। তো হেস্টিং বলছে কনফাউন্ড ইউর মেড ডিশেস, কিন্তু সে গালি দিয়েই চলেছে। কনফাউন্ড মানে এখানে ড্যাম ইউর মেড ডিশেস, I shall be as much at a loss in this house as at a green and yellow dinner at the French ambassador's table. I am for plain eating. মানে বলছে এই বাড়িতে এসে যেন মনে হচ্ছে আমরা একটা ফ্রেঞ্চ অ্যাম্বাসেডরের টেবিলে এসে পৌঁছেছি এবং সেখানে এইসব সবুজ হলুদ খাবারের আয়োজন চলছে, এগুলোর আশা মানে ফালতু টাকা পয়সা ব্যয় করা হচ্ছে, আমাদের তো একটা সাধারণ খাবার দিলেই তো আমরা খুশি। তখন হার্টক্যাসেল বলছে আই এম সরি জেন্টলম্যান দ্যাট আই হ্যাভ নাথিং ইউ লাইক, বাট ইফ দেয়ার বি এনিথিং ইউ হ্যাভ এ পার্টিকুলার ফ্যান্সি টু। বলছে আমি খুব দুঃখিত যে আমি যাই করছি সেটাই আপনাদের একদমই পছন্দ হচ্ছে না। এখানে কি এমন কিছু আছে যে এমন কিছু আপনারা চাইছেন যে কিছু সেটা যা আপনারা খেতে চাইছেন এরকম কি কিছু আপনারা প্রেফার করছেন নাকি। তখন মার্লো বলছে হোয়াই রিয়েলি স্যার, ইউর বিল অফ ফেয়ার ইজ সো exquisite that any one part of it is full as good as another. তখন কি বলছে মার্লো বলছে যে স্যার আপনার এই খাবারের দামগুলো মনে হচ্ছে খুবই স্পেশাল মানে রিচ। আচ্ছা এখানে এক্সকুইজিট কথাটার মানে হচ্ছে খুব রিচ মানে খুব বেশি, যে কেউ যে কোনো অংশটাই অবশ্যই খাবার পক্ষে খুবই ভালো হবে এটা তো নিশ্চিত, কিন্তু দামটা খুব বেশি। সেন্ড আস হোয়াট ইউ প্লিজ, না আপনার যা ইচ্ছা সেটাই আপনি আমাদেরকে দিন। সো মাচ ফর সাফারের জন্য। অ্যান্ড নাও টু সি দ্যাট আওয়ার বেডস আর এয়ার্ড অ্যান্ড প্রপারলি টেকেন কেয়ার অফ। কিন্তু এটা মনে রাখবেন, এটা খেয়াল রাখবেন যে আমাদের বিছানাগুলো যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং প্রপার অর্ডারে সেটা ঠিকঠাকভাবে করা থাকে। তখন হার্টক্যাসেল বলছে আই এন্ট্রিট ইউ উইল লিভ দ্যাট টু মি, ইউ শ্যাল নট স্টিয়ার আ স্টেপ। বলছে আপনি নিশ্চিত থাকুন যে আপনি এটা আমার ওপরেই ছেড়ে দিন, আমার সঙ্গে আপনাদেরকে এক পাও আসতে হবে না, আমি নিশ্চিত বলছি যে আমি এই সমস্ত কিছুকে গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। তো মার্লো বলছে লিভ দ্যাট টু ইউ, যে আপনার ওপর ছেড়ে দেবো, একটা বিস্ময়সূচক দেখো চিহ্ন আছে এখানে। আই প্রোটেস্ট স্যার, ইউ মাস্ট এক্সকিউজ মি, আই অলওয়েজ লুক টু দিস থিংস মাই সেলফ। যে আমি এটা সবসময় আমার নিজের থেকে দেখতেই পছন্দ করি, তো এটা আমি আপনার ওপর ছাড়তে পারি না। এরকম বলছে। তো হার্টক্যাসেল বলছে আই মাস্ট ইনসিস্ট স্যার, ইউ উইল মেক ইউর সেলফ ইজি অন দ্যাট হেড। বলছে আমি আপনাকে এটা একদম প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি এটা আমার ওপরেই ছেড়ে দিন, এটা আপনি আমার মাথা থেকে জাস্ট বার করে দিন। মার্লোকে বলছে। দেন মার্লো কি বলছে দেখো, ইউ সি আই অ্যাম রিজলভড অন ইট, যে আপনি দেখছেন না যে আমি এটাতে একদম স্থির প্রতিজ্ঞ। আচ্ছা অ্যাসাইড ভিতরে ভিতরে বলছে আ ভেরি ট্রাভেলসাম ফেলো দিস অ্যাজ আই এভার মেট উইথ, যে এটা খুব গন্ডগোল একটা মানুষ, বহুত জ্বালাচ্ছে, আমার জীবনে প্রথম দেখা এরম একটা মানুষ। তো হার্টক্যাসেল বলছে ওয়েল স্যার আই এম রিজলভড অ্যাট লিস্ট টু অ্যাটেন্ড ইউ। তখন বলছে ভেতরে ভেতরে বলছে যে আমি তো পুরো রিসলভড হয়ে যাচ্ছি, মানে এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু, যে আপনাকে এইভাবে অ্যাটেন্ড করছি, মানে কি যেমন ভেবেছিলাম আর কেমন এ দেখাচ্ছে সব। তো দিস মে বি মডার্ন মডেস্ট্রি, সরি আমি ভুল বললাম। তো হার্টক্যাসেল মার্লোকে বলছে ওয়েল স্যার আই এম রিজলভড অ্যাট লিস্ট টু অ্যাটেন্ড ইউ, বলছে আমি মানে খুব কৃতজ্ঞ বোধ করছি বা আমার খুব ভালো লাগছে যে আপনাকে অ্যাটেন্ড করতে পারছি, এরকম কিছু একটা বললো। তো অ্যাসাইড মানে ভিতরে ভিতরে কি বলছে দেখো, দিস মে বি মডার্ন মডেস্ট্রি বাট আই নেভার সো এনিথিং লুক সো লাইক ওল্ড ফ্যাশন ইম্পিউডেন্স, যে এটাকেই বুঝি এখনকার ভদ্রতা বলা হয়,
আমি কখনোই এইরকম আমার যুগে মানে ওল্ড ফ্যাশনে এইরকম ইম্পিউডেন্স মানে এরকম উদ্ধতপূর্ণ ব্যবহার কিন্তু আমি কখনোই দেখিনি। তো এক্সান্ট মার্লো অ্যান্ড হার্টক্যাসেল, তো একসাথে মার্লো আর হার্টক্যাসেল কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। দেন হেস্টিং অ্যালোন আছে, একাই আছে। তো কি বলছে দেখো, সো আই ফাইন্ড দিস ফেলো সিভিলিটিস বিগিন টু গ্রো ট্রাভেলসাম। আচ্ছা, আমি এখন দেখছি যে এই মানুষটার ভদ্রতা সত্যি এখন যেন খুব বিরক্তিকর হয়ে উঠছে। বাট হু ক্যান বি অ্যাংরি অ্যাট দোজ অ্যাসিডিউটিস হুইচ আর মেন টু প্লিজ হিম। বলছে কিন্তু এখন রেগে গিয়ে কে রেগে যাবে, তার এই চেষ্টা যে আমাদেরকে খুশি করার এত মানে চেষ্টা করছে, তো এটা কে রাগে? কেউ কি রাগে? হা, হোয়াট ডু আই সি। দেখো কিছুটা দেখেছে, বলছে এই রে, এটা আমি কি দেখছি? মিস নেভিল বাই অল দ্যাটস হ্যাপি। মিস নেভিল আসছে আর কি, খুব খুশি হয়। তো এই হেস্টিং লোকটা না বহুত গন্ডগোলের লোক। কেন সেটাই পুরো নাটকটা এর পরে যে তোমরা পড়বে না এবার খুব ভালো করে বুঝতে পারবে। সো দেখো নেক্সট কি হচ্ছে। এন্টার মিস নেভিল। মিস নেভিল আসছে। মিস নেভিলের স্পিচ, ও বলছে, মাই ডিয়ার হেস্টিংস, টু হোয়াট আনএক্সপেক্টেড গুড ফরচুন, টু হোয়াট অ্যাক্সিডেন্ট অ্যাম আই টু অ্যাসক্রাইব দিস হ্যাপি মিটিং। বলছে, আরে আমার প্রিয় হেস্টিং, আমি কি আমার কপাল, কি ভাগ্য, আমি তোমাকে কি আনএক্সপেক্টেডলি তোমাকে এখানে দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে একটা দুর্ঘটনা এটা আমার, হঠাৎ মানে তোমাকে দেখছি। আচ্ছা, অ্যাসক্রাইব মানে আই টু অ্যাসক্রাইব মানে অ্যাট্রিবিউট, মানে আমি কিভাবে অ্যাট্রিবিউট করব এই হ্যাপি মিটিংটাকে, এই আমাদের যে দেখা হচ্ছে এটাকে আমি কিভাবে উদযাপন করব বলো। তো হেস্টিং বলছে, রাদার লেট মি আস্ক দ্য সেম কোয়েশ্চেন অ্যাজ আই could never have hoped to meet my dearest Constance at an inn. বলছে আমারও তো একই প্রশ্ন। হেস্টিং বলছে, আমারও তো একই প্রশ্ন। আমার যে হঠাৎ করে তোমার সাথে এরকম একটা জায়গায় দেখা হবে আমার কনস্ট্যান্সের সাথে একটা ইনে, সেটাই তো আমি ভাবতে পারছি না। তখন মিস নেভিল বলছে, আচ্ছা এখানে মিস নেভিলের নাম কনস্ট্যান্স, এটা আমরা আগের একটা পেয়েছি। হ্যাঁ, তো মিস নেভিল বলছে, অ্যান ইন, একটা ইন, সিওর ইউ মিস্টেক, নিশ্চয়ই তুমি কিছু ভুল করছো। মাই আন্ট মাই গার্জিয়ান লিভস হিয়ার, আমার কাকিমা, আমার গার্জিয়ান এখানে থাকেন। হোয়াট কুড ইন্ডিউসড ইউ টু থিঙ্ক দিস হাউস অ্যান ইন, যে এমন কি ঘটলো যে এই বাড়িটাকে তুমি ইন বলছো? ইন্ডিউস মানে এখানে কিছু ঘটা। সো হেস্টিং বলছে, মাই ফ্রেন্ড মিস্টার মার্লো উইথ হুম আই কাম ডাউন অ্যান্ড আই হ্যাভ বিন সেন্ট হিয়ার অ্যাজ টু অ্যান ইন, আই অ্যাসিওর ইউ। বলছে, আমি আমার বন্ধুর সঙ্গে যে এখানে এসেছি, তো আমাদেরকে তো রাস্তায় এরমই বলা হলো, নিশ্চিত করা হলো যে এটা একটা ইন। একজন ইয়াং ফেলো হুম উই অ্যাক্সিডেন্টালি মিট অ্যাট আ হাউস হাট বাই ডিরেক্টেড আস হাইদার। যে একজন ইয়াং ফেলো আমাদেরকে যে বললো যে এইখানে এদিকেই আছে রাস্তাটা ইনের। আচ্ছা, মিস নেভিল তখন বলছে, সার্টেনলি ইট মাস্ট বি ওয়ান অফ মাই হোপফুল কাজিন স্ট্রিক অফ হুম ইউ হ্যাভ হিয়ার্ড মি টক সো অফেন, হা হা হা। বলছে, নিশ্চয়ই এইটা সেই বদমাইশ কাজিনের কাণ্ড। এটা মানে কার কথা বলছে? টনি লাম্পকিনের কথা বলছে, যে যার কথা প্রায়ই তুমি আমার কাছ থেকে শুনে থাকো, বলে হা হা করে হাসছে। তখন হেস্টিং বলছে, হি হুম ইউর আন্ট ইন্টেন্স ফর ইউ। বলছে, ও সে যাকে তোমার আন্ট তোমার জন্য ঠিক করে রেখেছে। হি অফ হুম আই হ্যাভ সাচ জাস্ট অ্যাপ্রিহেনশনস, মানে আমি ওই যার আশঙ্কায় সবসময় ভুগি। আচ্ছা, অ্যাপ্রিহেনশনস মানে এখানে আশঙ্কায় ভোগা, মানে ওর সাথে ওর বিয়ে হবে, একটা রিলেশনশিপ আছে হেস্টিংস আর নেভিলস, তো স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বী মনেই হতে পারে, তাই না? সেটাই বলছে। তো মিস নেভিল তখন বলছে, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার ফ্রম হিম, আই অ্যাসিওর ইউ। বলছে, আমি তোমাকে নিশ্চিত করছি যে তাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। You would adore him if you know how heartily he despises me. যে তুমি তো তাকে তোমার তাকে ভালো লাগবে যদি তুমি এটা জানতে পারো যে সে ঠিক আমাকে কতটা ঘৃণা করে। ডিসপাইসেস মানে এখানে ঘৃণা করা। মাই আন্ট নোজ ইট টু, আমার এটা আন্টও এটা যথারীতি জানে। and has undertaken to quote me for him and actually began to think he has made a conquest. বলছে যে আমার সে আর এটাও সে একদম জেদ করে বসে আছে যে সে তার সাথেই আমার বিয়ে দেবে, এবং এইভাবেই সে নিজেকে এইভাবেই সে জেতাতে চাইছে আন্ট আর কি। তো হেস্টিং বলছে, দো ডিয়ার ডিসেম্বলার,
বলছে এইভাবে ছলনা করো না। You must know my Constance. I have just seized this happy opportunity of my friend's visit here to get admittance into the family. যে তুমি ভালো করেই জানো যে আমি নেহাত একটা ছুতো নিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে এসেছি এই পরিবারে একটু নিজের অবস্থানটা ঠিক করব বলে। The horses that carried us down are now fatigued with their journey, but they will soon be refreshed. যে যেই ঘোড়াগুলো করে আমরা এসেছি সেগুলো খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তো তাদের একটু বিশ্রামের প্রয়োজন, তারপরে আবার তারা রিফ্রেশড হয়ে যাবে। And then, if my dearest girl will trust in her faithful Hastings, we shall soon be landed in France, where even among slaves the law of marriage are respected. বলছে আমার সেই প্রিয় কন্যাটি যদি কন্যা মানে সেখানে মানে প্রিয়তমা যদি রাজি থাকে, তাহলে আমি এই বিশ্বস্ত হেস্টিংস তোমাকে বলছি যে তো আমরা কিন্তু একসাথে কোথায় পালাবে, ফ্রান্সে পালিয়ে যাব, যেখানে একটা ল অফ ম্যারেজকে ভীষণভাবে, এমনকি দাসেদেরও যেখানে বিয়ে হয় সেখানে সবাই এটাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করে, মানে বিয়ে জিনিসটাকে ফ্রান্সে নাকি খুব রেসপেক্ট করা হয়, এটাই বলছে। মিস নেভিল বলছে, আই হ্যাভ অফেন টোল্ড ইউ দ্যাট দো রেডি টু ওবে ইউ, I should leave my little fortune behind with reluctance. বলছে আমিও তোমাকে এটা নিশ্চিত বলছি যে আমিও তোমার সাথেই চলে যেতে চাই, কিন্তু আমার এই ভাগ্য মানে ফরচুন মানে সেই জুয়েলারি বক্স, লিটিল ফরচুন মানে সেই জুয়েলারিটা আমি অনিচ্ছা সহকারে আমাকে ছেড়ে যেতে হবে। রিলাক্টেন্স মানে অনিচ্ছা, যে এটাই একটা ব্যাপার যে আমাকে জুয়েলারি বক্সটা একটু অনিচ্ছা সহকারে ছেড়ে যেতে হবে। The greatest part of it was left me by my uncle, the India director, and chiefly consists in jewels. বলছে এইটাই আমার কাকার দেওয়া সব থেকে একটা গ্রেটেস্ট পার্ট। তো সে কাকা কি করতো দেখো, একজন ইন্ডিয়ার ডিরেক্টর ছিল, যে এটা পুরো জুয়েলারি দিয়ে পুরো এটাকে কনসিস্ট করেছিল, মানে ভর্তি করে দিয়েছিল জাস্ট। I have been for some time persuading my aunt to let me wear them. বলছে আমি কিছু কিছু সময় আমার সেই কাকিমাকে অনুরোধ করেছি আমাকে সেগুলো পড়তে দেওয়ার জন্য। আই ফান্সি আই অ্যাম ভেরি নিয়ার সাকসিডিং। বলছে আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি আমাকে সেটা করতে দেবে এবং আমি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখব। দ্য ইনস্ট্যান্ট দে আর পুট ইনটু মাই possession, you shall find me ready to make them and myself yours. বলছে এইভাবেই আমি আমার যেটা প্রাপ্য সেটা আমি আদায় করে নেব এবং তখনই তুমি আর আমরা তৈরি হয়ে পরস্পরের হয়ে যেতে পারবো, তুমি আমার হবে আমি তোমার হব, এরকম একটা ব্যাপার। তখন হেস্টিংস বলছে, পেরিস দ্য বাবলস, বলছে উচ্ছনে যাক তোমার গয়না। ইয়োর পার্সন ইজ অল আই ডিজায়ার, বলছে তুমি সেই মানুষ যাকে শুধুমাত্রই আমি চাই, মানে তোমার গয়নার আমার নিকুচি করেছে। ইন দ্য মেন টাইম মাই ফ্রেন্ড মার্লো মাস্ট নট বি লেট ইনটু হিজ মিস্টেক, বলছে এক্ষুনি কিন্তু আমার বন্ধু মার্লোকে তার এই ভুলের কথা জানতে দেওয়া যাবে না। কোন ভুল? ওই যে এটা ইন বলে সে ভাবছে এই ভুল। তাহলে কেমন ও মানে একটা কমপ্লেক্স পার্সন, জাস্ট দেখো। হ্যাঁ, ও নিজে জানে কিন্তু ওকে সেই আর কি মানে একটা বাজে সিচুয়েশনের মধ্যেই রেখে দিচ্ছে। I know the strange reserve of his temper is such that if abruptly informed of it, he would instantly quit the house before our plan was ripe for execution. তাহলে কি হলো, কেন জানাচ্ছে না? কারণ মার্লো বলছে এমনিতেই খুব রিজার্ভ টাইপের, এবার সে যদি জানতে পারে যে সে তার হবু শ্বশুরের সঙ্গে এই ব্যবহারটা করছে বা এই শ্বশুরের বাড়িটাকে ইন ভাবছে, সেই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে কি হবে? তাহলে হেস্টিংস আর নেভিলের যে প্ল্যানটা, যে একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যানটা, সেটাও সাকসিডেড হবে না। সো সেই জন্য ওই কথাটা মার্লোকে এখন সে জানাবে না। তো মিস নেভিল বলছে, বাট হাউ শ্যাল উই কিপ হিম ইন দ্য ডিসেপশন? বলছে কিন্তু আমরা কেমন করে তার কাছ থেকে এটাকে ছলনা করে লুকিয়ে রাখবো? মিস হার্টক্যাসেল ইজ জাস্ট রিটার্ন ফ্রম ওয়াকিং। বলছে মিস হার্টক্যাসেল মানে যার সাথে ওর বিয়ে হবে মার্লো, ও তো হাঁটতে গেছে, ও তো এক্ষুনি চলে আসবে। হোয়াট ইফ উই স্টিল কন্টিনিউ টু ডিসিভ হিম? কি হবে, আমরা কি পারবো এইটাকে তাকে এইভাবে ছলনা করে লুকিয়ে রাখতে? দিস ওয়ে দে কনফার, যে ওই যে আসছে বলে তারা একটু
চুপ করে গেল বা লুকিয়ে পড়লো, এরকম একটা টাইপ কিছু। আচ্ছা, এবারে দেখো এন্টার মার্লো, কে আসছে? মার্লো আসছে। তো মার্লো তখন বলছে, দেখো, দ্য অ্যাসিডিউটিস অফ দিস গুড পিপল টিচ মি বিয়ন্ড বিয়ারিং। আচ্ছা, দ্য অ্যাসিডিউটিস অফ দিস গুড পিপল টিচ মি বিয়ন্ড বিয়ারিং। বলছে অ্যাসিডিউটিস মানে হচ্ছে আপ্যায়ন। বলছে এই ভালো মানুষের আপ্যায়নটা যেন আমাকে পুরোপুরি টিস করছে, আমার এটা অসহ্য লাগছে জাস্ট। My host seemed to think it ill manners to leave me alone, and so he claps not only himself, but his old-fashioned wife on my back. বলছে আমাদের এই হোস্ট মানে হাট ক্যাসেলের কথা বলছে, যে সে তো আমাকে একা ছাড়ছেই না কোনোভাবে, মানে একদম যেন গায়ে চিপকে আছে। সে ক্ল্যাপস নট মানে একদম পিছু ছাড়ছে না, এরকম একটা, কেন সবসময় মনে হচ্ছে গায়ে চিপে আছে। শুধু নিজেই নয়, তার ওল্ড ফ্যাশন ওয়াইফ মানে ওই আর কি মিসেস হাটক্যাসেলের কথা বলছে, যে তাকেও আমার পিছনে লেলিয়ে দিয়েছে। দে টক অফ কামিং টু সাফার উইথ আস টু, এমনকি তারা এটাও বলছে যে তারা নাকি আমাদের সঙ্গে সাফার পর্যন্ত করবে। অ্যান্ড দেন আই সাপোজ উই আর টু রান দ্য গান্টলেট থ্রু অল দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি। তো আমার তো মনে হচ্ছে যেন এই পুরো ফ্যামিলিটা মিলে আমাদেরকে শাস্তি দিচ্ছে। গান্টলেট মানে হচ্ছে শাস্তি দেওয়া। হোয়াট হ্যাভ উই গট হিয়ার, বলছে আমরা যেখানে কেন, কি পাচ্ছে তারা এরম করে আমাদের কাছ থেকে, কি পাচ্ছে? তো হেস্টিং বলছে, মাই ডিয়ার চার্লস, লেট মি কংগ্রাচুলেট ইউ দ্য মোস্ট ফরচুনেট অ্যাক্সিডেন্ট হু ডু ইউ থিঙ্ক ইজ জাস্ট আলাইটেড। বলছে ওহ চার্লস, আমাকে তোমাকে এবার কংগ্রাচুলেট করতে দাও, একটা মানে খুব ভাগ্যপূর্ণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি কি জানো কে এসেছে? মার্লো বলছে, ক্যান নট গেস, বলছে আমি ভাবতে পারছি না। হেস্টিং বলছে, আমার মিস্ট্রেস বয়, মিস হাটক্যাসেল অ্যান্ড মিস নেভিল। বলছে আরে আমাদের মিস্ট্রেসরা গো, হাটক্যাসেল, মিস হাটক্যাসেল আর মিস নেভিল এসেছে। গিভ মি লিভ টু ইন্ট্রোডিউস মিস কনস্ট্যান্স নেভিল টু ইয়োর অ্যাকুয়েন্টেন্স। যে দাঁড়াও দাঁড়াও, আগে আমি তোমার সাথে আলাপ করিয়ে দিই নেভিলের, বলে পরিচয় করাচ্ছে আর কি। সো হ্যাপেনিং টু ডাইন ইন দ্য নেইবারহুড দে কল্ড অন দেয়ার রিটার্ন টু টেক ফ্রেশ হর্সেস হিয়ার। তো বলছে কি তারা এই কাছেই একটা নিমন্ত্রণ বাড়ি এসেছিল, তো সেই জন্য তারা এই ইনে এসেছে ভিজিট করতে, কারণ তাদের হর্সগুলোকে রিফ্রেশ করবে, মানে ক্লান্ত হয়ে গেছে, চেঞ্জ করবে আর কি। সো মিস হাটক্যাসেল হ্যাজ জাস্ট স্টেপড ইনটু দ্য নেক্সট রুম। বলছে মিস হাটক্যাসেল এই পাশের ঘরেই আছে, অ্যান্ড উইল বি ব্যাক ইন অ্যান ইনস্ট্যান্ট, মানে এই এলো বলে। ওয়াজ নট ইট লাকি, বলছে এই কি, এটা কি তোমার মনে হচ্ছে না যে বিশাল ভাগ্য? মার্লো অ্যাসাইড ভেতরে ভেতরে বলছে, দেখো, আই হ্যাভ বিন মোটিফাইড ইনাফ অফ অল কনসাইন্স অ্যান্ড হিয়ার কামস সামথিং টু কমপ্লিট মাই এম্বারেসমেন্ট। বলছে আমি সব দিক থেকেই আমি একবারে শেষ হয়ে যাচ্ছি, একদম শেষতম মানে লজ্জাটাও, মানে আমাকে একদম সে বিপর্যয়ে ফেলাটাও শুরু হয়ে গেল। সো হেস্টিং বলছে, ওয়েল বাট ওয়াজ নট ইট দ্য মোস্ট ফরচুনেট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তোমার কি মনে হয় না এটা বিশ্বের সব থেকে একটা ফরচুনেট ব্যাপার? তো মার্লো বলছে, ওহ ইয়েস, ভেরি ফরচুনেট, মোস্ট জয়ফুল এনকাউন্টার, বাট আওয়ার ড্রেসেস জর্জ ইউ নো আর ইন ডিসঅর্ডার। হোয়াট ইফ উই শুড পোস্টপোন দ্য হ্যাপিনেস টিল টুমরো। ওর তো সেই লাজুক একটা স্বভাব আছে, ঠিক আছে, ও তো দেখা করতে চাইছে না। তো হেস্টিংকে যা হোক করে আটকে বলছে যে হ্যাঁ সবই তো ঠিক আছে মানছি, কিন্তু আমাদের এই ড্রেসগুলো কি দেখেছো যে কি অবস্থা, কেমন ডিসঅর্ডার হয়ে আছে, তো যদি কালকে পর্যন্ত এই দেখাটা স্থগিত করে রাখা হয় তো কিছু অসুবিধা আছে? টুমরো অ্যাট হার ওন হাউস ইট উইল বি এভরি বিট অ্যাজ কনভেনিয়েন্ট। তার বাড়িতে দেখা করলেই তো সব দিক থেকে সুবিধা হতো কালকে, তাই না? রাদার মোর রেসপেক্টফুল টুমরো লেট ইট বি, বরং এটা খুব মানে রেসপেক্টফুল একটা ব্যাপারটা হতো। তো চলো না কালকেই দেখা করা যাক। অফারিং টু গো, ওকে মানে মারলো আবার বেরিয়ে যেতে চাইছে হেস্টিংকে নিয়ে। তো মিস নেভিল বলছে, বাই নো মিন স্যার, ইয়োর সেরিমনি উইল ডিসপ্লেস হার। বলছে না না স্যার, এরম ঠিক ব্যাপারটা নয়, এরম ঘটালে এটা আমাদেরকে দুঃখিত করবে এই ব্যাপারটা। দ্য ডিসঅর্ডার অফ ইউর ড্রেস উইল শো দ্য অর্ডার অফ ইউর ইম্পেশেন্স। বলছে আপনার এই অগোছালো অবস্থায় যে দেখা করতে চাওয়ার এই যে ব্যাপারটা, এটাই তো একটা
মানে আমাদের ইমপ্রেস করবে ব্যাপারটাকে আর কি। এটাকেই তো বোঝাবে যে কতটা আর্ডেন্ট আপনি, কতটা তীব্র ইচ্ছা আছে। Besides, she knows you are in the house and she'll permit you to see her. এরপর যদি সে জানতে পারে আপনি বাড়িতেই ছিলেন কিন্তু তার সাথে দেখা হয়নি, এটা ব্যাপারটা ঠিক একটা ভালো হবে না। তখন মার্লো বলছে, ও দ্য ডেভিল, হাউ শ্যাল আই সাপোর্ট ইট। যে আমি এটাকে কি করে আমি মেনে নিই বলে সে নাতে নাতে একদম চিপছে, করছে। হেস্টিং, ইউ মাস্ট নট গো। হেস্টিং, তুই কিন্তু যাবি না, তুই কিন্তু আমার সাথেই থাকবি। ইউ আর টু অ্যাসিস্ট মি, এই যে এই ব্যাপারটা। ইউ নো আই শ্যাল বি কনফাউন্ডেডলি রিডিকিউলাস, নাহলে কিন্তু আমি পুরো একদম সে খিল্লির পাত্র হয়ে যাব। ইয়েট হ্যাং ইট, আই উইল টেক কারেজ। যে দাঁড়া আমি নিজের মধ্যে এবার একটু মানে একটু কারে জানি, নিজেকে একটু ঝালিয়ে নি আর কি। তো হেস্টিং বলছে, সো ম্যান, ইটস বাট দ্য ফার্স্ট প্লাঙ্ক অ্যান্ড অলস ওভার, সিজ বাট আ ওম্যান ইউ নো। বলছে, আরে ভাই, প্রথম স্টেপেতেই সবকিছু একদম মানে বলে না প্রথম বলেই ছক্কা হয়ে যাবে। হ্যাঁ, তো লাভ এট ফার্স্ট সাইট বলতে চাইছে। তো এখানে প্লাঙ্ক কথাটার মানে কিন্তু স্টেপস। তো বলছে, তুই তো জানিস ভাই, যাই হোক সে তো একজন মহিলা নাকি। আচ্ছা, তো মার্লো তখন বলছে, অ্যান্ড অফ অল ওমেন সি দ্যাট আই ড্রেড মোস্ট টু এনকাউন্টার। বলছে, সব মহিলাদের মধ্যে আমি কিন্তু তাকে সব থেকে বেশি ভয় পাই দেখা করতে। ঠিক আছে, তো দেখো, এন্টার মিস হার্টক্যাসেল অ্যাজ রিটার্নড ফ্রম ওয়াকিং আপ বনেট এটসেট্রা। বলছে মিস হার্টক্যাসেল হেঁটে ফিরছে কি নিয়ে, একটা বনেট নিয়ে। আচ্ছা, তো আজকে না এটা এই পর্যন্তই থাক, খুব লেন্দি হয়ে যাচ্ছে। তো পরের দিন আমি এটা শেষ করার চেষ্টা করব। আমি জানি না হয়ে উঠবে কি না, হচ্ছে না, অনেকটাই রয়েছে, মনে হচ্ছে হবে না। তো যাই হোক, যতটা হয় দেখা যাক, আস্তে আস্তে পড়ো, একটু একটু করে বোঝো ব্যাপারটা, এটা আমার মনে হয় বেশি ব্যাপারটা ফ্রুটফুল হবে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু কেমন লাগছে বা কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, কেমন? সো আজকের মতো টাটা।